প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ইতিহাস হলো একটি জাতির জন্য দর্পণ স্বরূপ, যেখানে শুধুমাত্র অতীতের ছবিটাই দেখা যায় না, বরং ভবিষ্যতের সঠিক পথটাও খুঁজে পাওয়া যায়। কিন্তু প্রশ্ন হলো, আমরা কি ইতিহাসের সঠিক পাঠটি গ্রহণ করতে পারছি, নাকি বিভিন্ন রাজনৈতিক দলের হঠকারী সিদ্ধান্তের কারণে বিতর্কিত ইতিহাসের চর্চা করেই যাচ্ছি? আমরা স্বাধীনতার 50 বছর অতিবাহিত হওয়ার পরও এখনো আমাদের জাতীয় ইতিহাসকে সঠিকভাবে লিপিবদ্ধ করতে পারেনি, গ্রহণ করতে পারেনি। যে দল ক্ষমতায় আসে তাদের মন মতো করে ইতিহাসকে বিভিন্ন পাঠ্য বইয়ে অন্তর্ভুক্ত করেন, বিভিন্ন জাতীয় ইতিহাস বলে চালিয়ে দেওয়ার জন্য চেষ্টা করেন, যার ফলে সমাজ, দেশ, জাতি বিভক্ত হয়ে পড়ে। বাংলাদেশের জাতীয় স্বার্থ ভুলুণ্ঠিত হতে থাকে। তাই আজকে আমরা এই ভিডিওতে আমাদের ইতিহাসের সঠিক পাঠের বর্তমান স্বরূপ কিরূপ, রাজনৈতিক দলগুলো কিভাবে এই ইতিহাসকে নিয়ে হঠকারী সিদ্ধান্ত গ্রহণ করে, এর ফলে সাধারণ জনগণের মাঝে কি ধরনের প্রভাব পড়ে, সেই বিষয়গুলো বোঝার জন্য চেষ্টা করব। ইতিহাসের সঠিক পাঠ এবং রাজনৈতিক স্বার্থ। যে কোনো স্বাধীন জাতির শক্তভিত গড়ে ওঠে ইতিহাসের সঠিক চর্চার উপর। আমাদের দেশের রাজনৈতিক দলগুলো ইতিহাসকে নিজেদের স্বার্থে ব্যবহার করার জন্য যেমনইভাবে চেষ্টা করে, তেমনইভাবে নিজেদের ইতিহাসকে জনগণের উপর চাপিয়ে দেওয়ার জন্য প্রকৃত ইতিহাসেরও বিকৃত ঘটানোর জন্য চেষ্টা করে, যার ফলে ইতিহাসের যারা প্রকৃত নায়ক তারা রাজনৈতিক প্রচারণার আড়ালে হারিয়ে যায়, সত্য ডাটাগুলো মুছে যায়। এর ফলে জনগণ বিভ্রান্তিকর ইতিহাসের মুখোমুখি হয়, ফলে জাতি বিভক্ত হয়ে পড়ে। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের ঘোষক এবং ঘোষণার সময়কালের বিতর্কের বিষয়টি। আওয়ামী বয়ান অনুযায়ী মহান মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার পরবর্তীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার ঘোষণারই পুনরাবৃত্তি করেন চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে। আবার বিএনপির বয়ান অনুযায়ী মহান মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছিলেন একমাত্র শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে। জনগণ কোন পথে? রাজনীতির এই মারপেচে সাধারণ জনগণ আজ দিগ্ভ্রান্ত এবং বিভ্রান্ত। প্রশ্ন উঠছে, সাধারণ জনগণ কোন পথে হাঁটবে? প্রথমত, দলখানা অন্ধ সমর্থক না হয়ে রাজনৈতিক যে কোনো বয়ানকে বিচার বিশ্লেষণ করতে হবে সত্য, যুক্তি এবং তথ্য দিয়ে, যাতে করে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস সঠিকভাবে উপস্থাপিত হয়, সঠিকভাবে চর্চা হয়। দ্বিতীয়ত, ইতিহাসের নিরপেক্ষ পাঠ গ্রহণ। রাজনৈতিক প্রচারণা থেকে আমাদেরকে ইতিহাস শেখা বন্ধ করতে হবে। আমাদেরকে ইতিহাস শিখতে হবে গবেষণাধর্মী, তথ্যভিত্তিক, নিরপেক্ষ ইতিহাসের বই থেকে, ডকুমেন্টারি থেকে। তৃতীয়ত, জবাবদিহিতা নিশ্চিত করা। রাজনৈতিক দলগুলোর প্রতিটি ভুল বা হঠকারী সিদ্ধান্তের বিরুদ্ধে সাধারণ জনগণকে সোচ্চার হতে হবে। প্রশ্ন করার সংস্কৃতি চালু করতে হবে। বলতে হবে, আপনাদের এই হঠকারী সিদ্ধান্তের ফলে আমাদের কি লাভ হচ্ছে। চতুর্থত, গঠনমূলক নাগরিক সমাজ গঠন। সংঘাতের বিকল্প হিসেবে বুদ্ধিভিত্তিক লড়াই, সামাজিক কাজ এবং গণতান্ত্রিক উপায়ে নিজেদের অধিকার আদায়ের সংস্কৃতি চালু করতে হবে। পরিশেষে একথা নির্দ্বিধায় বলা যায় যে ইতিহাস আমাদেরকে শেখায়, হঠকারিতা এবং সংঘাত কোনো দেশের দীর্ঘস্থায়ী সমাধান হতে পারে না। সমাধান নিয়ে আসতে পারে একমাত্র দেশের সচেতন সাধারণ জনগণ। কোনো রাজনৈতিক দলের অন্ধ অনুকরণের মাধ্যমে যদি কোনো ইস্যুর সমাধান করা যেত, তাহলে বাংলাদেশ এত পিছিয়ে পড়তো না। বাংলাদেশ আজকে অনেক দূর এগিয়ে যেতে পারত। তাই আমাদেরকে ইতিহাসের সঠিক পাঠটি গ্রহণ করতে হবে, আর এই ইতিহাসের ভিত্তিতে বাংলাদেশকে একটি জাতি হিসেবে ঐক্যবদ্ধ হতে হবে, জাতীয় স্বার্থকে লক্ষ্য করে, উপলক্ষ করে।